বসো বসো, তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপ মারে যায় রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা মা এখানে থাকবে মানে এখানে বেড়াবে? বেড়াবে কনে? 6 মাস আগে তুই বরণ পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাব, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? কত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে, 6 মাস তুই বরণ পোষণ দিবি, 6 মাস আমি বরণ পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন? নারী সংস্কার আন্দোলন করার সময় বলেছিল না, খুবই তো আন্দোলন করলি নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে, তখন তো আর মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার, পত্তিও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরণ পোষণ দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তা 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি, সেটা গেল কোন জায়গায়? ওটা কি তোর ইনকাম না? আর তোর তো ভাগের অভাব নেই। এই যে শালা পোটকা, এ যদি মরে যায় এর তো এক ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি? ওরে বাবা, তোর তো ভাগের অভাব নেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আব্বা দেখো ভাইয়া কি বলতিছে। কে মা, আন্দোলন করার সময় তোমার হুশ আসলে না? এখন তোমার ভাই যেটা কয় এটা মাইনে নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আব্বা তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাকে মধ্যে তো কোনো টোনাটুনি বাদে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাপের বাড়িতে 50% জমি নিয়ে আসিনি। আমি তোমরা একটা নিয়ম বানাইছাও, আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা, এর মধ্যে আমাকে আর টাইনে না। আমি যে 6 মাস রায় যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাব, তারপরে আবার যে 6 মাস রায় যাবো তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই তুই ঈদই বাপ মা কিন্তু ঠিক মতো নতুন কাপড় চোপড় দিতে হবে, কথাটা জানি মনে থাকে। তোমরা তো দেখছি আমার সংসারটাই ভেঙে দেবা। ভেঙে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকলে আমার স্বামী কি এটা মেনে নেবে নাকি? তোর ওই স্বামী এই পোটকাটা মানুক বা না মানুক সেটা তো আমার যাই আসে না কিছু। তুই নিজের টাকায় তোর বাপ মারে খাতি দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি দেশে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা, ভালো থাইস। ভিতরে আসু, কথা আছে। চলো। এই দাঁড়াও, চলো মানে রিক্সা নেবা না? ক্লিনিক তো এই মোড়ে, এইটু আইতে লও। দেখো এই মোড় আর ওই মোড় বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা, আমার অফিস 10 মাইল দূরে, এই পিনে আমার রিক্সা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা ডাকো। ভালো কথা মনে করাই দিচ্ছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। হ্যাঁ, এই গেল ফির তোমার ক্লিনিকে এনেছিলে কেডা? কেন, তুমি তো নিছিলা, মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি। আমি কেন যাব? তুমি নিয়ে যাবা। কে আমি নিয়ে যাবো? গেল ফির আমি নিচ্ছি, এই ফির তুই তোরে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তো তুমি আমার স্বামী, তোমার একটা